তো আমরা মোটামুটি ভিডিওটাতে কি টপিক হবে আমরা তো মোটামুটি সবই জানি, তাই না? যে আর্সেনাল কালকে নিজের ঘরের মাঠে 10 জনের ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হেরে গেছে। আর্সেনাল যেখানে 12 জন নিয়ে খেলছিল। হ্যাঁ, মানে অদ্ভুত একটা ম্যাচ দেখলাম কালকে। আমরা ফুটবলের ইতিহাসে এরকম ম্যাচ খুব কম দেখা যায় যেখানে একটা টিম ঘরের মাঠে 12 জন নিয়ে খেলে অপোনেন্টের 10 জনকে হারাতে পারে না। তো যাই হোক, এখন সব কিছু আলোচনার আগে যেটা আমাদের প্রত্যেকে করা দরকার, যেটা যতটা হওয়া উচিত সেটা হচ্ছে না, সেটা হচ্ছে এই প্লেয়ারটার যতটা প্রশংসা করা উচিত ততটা করা হচ্ছে না। আর এখানে আমার সবচেয়ে বেশি রাগ, কারণ এই প্লেয়ারটাকে নিয়ে যেভাবে ট্রোল করা হয়েছে, এই প্লেয়ারটাকে নিয়ে যা যা লেভেলের ব্যঙ্গ, নোংরামি, লাইফ এন্ডিং থ্রেট, ফ্যামিলির মানে বউ বাচ্চাকে নিয়ে যে ধরনের মন্তব্য, খেলার থেকে এই ধরনের মন্তব্য। আফ্রিকান একটা নেশন, আমি ভুলে গেছি সেটা ঘানা না আইভরি কোস্ট না সেনেগাল, সেখানে এই প্লেয়ারটার উদাহরণ দিয়ে পলিটিক্যাল ডিবেট, ইউনাইটেড প্লেয়ার সাপোর্টার্সরা যেভাবে বু করেছে দিনের পর দিন, ইনক্লুডিং মি। আমি হয়তো নোংরামিটা কম করেছি, কিন্তু একটা সময় মনে করতাম যে হ্যারি ম্যাগুয়ার, সব কিছুর সাথে হ্যারি ম্যাগুয়ার, কোনো ডিফেন্ড মাঠে যখন খেলতাম পাড়ায় বন্ধুদের সাথে, সেখানে একটা কেউ কিছু মিস করলে বা এমন দেখা গেছে আমি হয়তো খেলছি, আমি কিছু একটা মিস করেছি, মিস পাস বা ডিফেন্সে ঠিক না, ম্যাগুয়ারের সঙ্গে সবাই তুলনা করত। এখন কী হবে? হ্যারি ম্যাগুয়ারের যে পারফরমেন্সটা, আর আমি সত্যি বলছি, মনে প্রাণে আমি চাই এই হ্যারি ম্যাগুয়ার যেন আগামী 4 বছর ইউনাইটেডের বেস্ট সেন্টার ব্যাক হয়। আমি মনে প্রাণে চাই, কারণ হি ডিজার্ভস ইট। সত্যি ডিজার্ভ করে এটা। যে একটা আমরা দেখেছি 2টো ম্যাচ ড্রপ করা হয়েছে, মার্কাস র্যাশফোর্ড ইন্টারভিউ দিয়ে দিয়েছে। আমরা দেখেছি গার্নাচোকে সাপোর্টাররা একটা ম্যাচেতে পাস না দেওয়ার জন্য একটু বু করেছে বা কিছু করেছে, গার্নাচো পরের দিন গোল করে সেলিব্রেশন করছে না। আমরা আরও এরকম অনেক দেখেছি প্লেয়ারদের ক্ষেত্রে। হ্যারি ম্যাগুয়ারকে একবারও বলতে শুনিনি যখন ম্যাচের পর ম্যাচ সে বসে থাকতো বা প্রচুর তাকে নিয়ে ট্রোল হতো, মিম মেটেরিয়াল বানিয়ে দিয়েছিল, তখন আমরা কখনো শুনিনি হ্যারি ম্যাগুয়ার একটা কোনো কথা বলেছে প্রেসে এসে ক্লাবের এগেনস্টে। বা লুকস যেমন বলেছিল যে সে এনজয় করে ইউনাইটেডের থেকে বেশি ইংল্যান্ডের হয়ে খেলা। তো এই ধরনের বিভিন্ন কমেন্টস আমরা বিভিন্ন প্লেয়ার থেকে পেয়েছি, হ্যারি ম্যাগুয়ার থেকে পাইনি, কিন্তু সে পারফরমেন্স করে গেছে। আজকে তারা সেই ভালো সময়টা আবার ফেরত এসেছে। তো এটা একটা লাইফ লেসন যে খারাপ সময় আসবে, প্রচণ্ড খারাপ সময় আসবে, ভয়ঙ্করভাবে ভেঙে দিতে চাইবে খারাপ সময়, কিন্তু সেটা চিরস্থায়ী নয়, ভালো সময় ফিরবে। আমাদের সবার এটা যে বোঝা উচিত, আমাদের সবার এটা এখান থেকে শিক্ষা নেওয়া উচিত, আমাদের সবার এটা জানা উচিত যে ফুটবল ইজ অল অ্যাবাউট লাইফ, ফুটবল ইজ অল অ্যাবাউট লেসন্স। ঠিক যেমনভাবে হ্যারি ম্যাগুয়ারের খারাপ সময় থেকে আস্তে আস্তে ভালো সময় ফিরছে, হ্যারি ম্যাগুয়ার আরও ভালো সময় ফিরতে পারতো যদি লিভারপুলের সাথে গোলটা হয়ে যেত, ঠিক তেমন ইউনাইটেড উইল শিওরলি কাম ব্যাক। আর হয়তো সেটারই একটা স্টেপ আমরা দেখতে পাচ্ছি। দেখুন, এমনিতে এরিক টেন হাগের সময় আমরা এরকম পারফরমেন্স কি দেখিনি? আমরা কি ওলে গানার সোলস্কারের সময় এরকম পারফরমেন্স দেখিনি? আমরা মানে এরকম পারফরমেন্স ইন দ্য সেন্স ইউনাইটেড বড় টিমকে কি হারায়নি? ডিউরিং ওলে গানার সোলস্কার এরা ইউনাইটেড তো সিটিকে হারাতো, বেশি হারিয়েছে, কম হেরেছে ওই সময়। ইউনাইটেড ওই সময় যেখানে লিভারপুলের সাথেও ড্র করেছে, লিভারপুলকে হারিয়েছে ওল্ড ট্র্যাফোর্ডে। ওই সময় এরিক টেন হাগের সময় আমরা দেখেছি বার্সেলোনাকে নক আউট করে দিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। তো ভালো রেজাল্ট আমরা দেখতাম, কিন্তু প্রবলেমটা ছিল ভালো রেজাল্টের ঠিক পরে ওইটাকে ব্যাক
করার জন্য আরেকটা ভালো রেজাল্ট আমরা দেখতাম না। একটা স্টেপ আগে গেলে 3টে স্টেপ ইউনাইটেড পিছিয়ে পড়তো। কিন্তু অনেক দিন পর আমি ইউনাইটেডকে একটা ভালো পারফরমেন্সকে ব্যাক করতে দেখলাম উইথ আনাদার ব্রিলিয়ান্ট পারফরমেন্স। এবার দেখুন, মিকেল আর্তেতা বলছে তারা এটা মিলিয়ন অফ মাইলসে ম্যাচটা তাদের জেতার কথা। দেখুন, আমাদের কোনো ইউনাইটেডের প্লেয়ার কিন্তু আর্সেনালকে বলে দেয়নি গোল মিস করতে। আর যেখানে আর্সেনালের কাছে একটা বিশাল অ্যাডভান্টেজ ছিল, কারণ আর্সেনাল চূড়ান্তভাবে রেফারিকে নিয়ে খেলছিল। মানে আমি এতটা বায়াসড রেফারিং আমি খুব অনেক দিন পর দেখলাম। আই থিঙ্ক লাস্ট এরকম বায়াসড রেফারিং আমি দেখেছিলাম 2002 ওয়ার্ল্ড কাপ। আপনাদের সবার মনে থাকার কথা, ইটালি ভার্সেস সাউথ কোরিয়া, দ্যাট ওয়াজ আ ম্যাচ। আর তারপর আমার এই ম্যাচটা মনে হচ্ছে। হ্যাঁ, মাঝখানে কিছু এল ক্লাসিকোতে এরকম রেফারিং হতো, যখন থাক ওসব নিয়ে আর বিতর্ক বাড়ি লাভ নেই। তো কালকে যে রেফারিং যেভাবে হয়েছে তাতে রেফারিটাও রাত্রিবেলা মনে হয় বুঝে উঠতে পারছে না যে এই ম্যাচটা আর্সেনাল কী করে হারলো। আরে ভাই, আমি তো সব কিছু করে দিলাম, একটা ফাউ পেনাল্টি দিলাম, যেভাবে ফুচকাওয়ালারা আমাদের এখানে ফাউ ফুচকা দেয় ওর থেকেও ফাউ পেনাল্টি দিয়ে দিলাম। সেই পেনাল্টিটা তো গোল করতে পারলো না, ওপেন নেট মিস করেছে। বাট ম্যাথিউস ডিলিটের এই ক্লিয়ারেন্সটা নিয়ে কোনো কথা হবে না ভাই। দিস ইজ এপিক, দিস ইজ এপিক ভাই। হোয়াট আ ব্রিলিয়ান্ট ডিফেন্ডিং ইট ওয়াজ, হোয়াট আ ক্লিয়ারেন্স ইট ওয়াজ। ক্লিয়ারেন্স অফ দ্য ইয়ার, ডিফেন্ডিং অফ দ্য ইয়ার বলতেই হবে এটা। কিন্তু তারপরে এখন ইউনাইটেড কি খুব ভালো খেলেছে? না। ইউনাইটেড কি লিভারপুল ম্যাচের থেকে ভালো খেলেছে? না, একদমই না। রুবেন অ্যামোরিম, আমি আমি মানে প্রাউড ফিল করছি না এটা দিয়ে, ভুলও হতে পারি, বাট আই হোপ কি আমি ঠিক হই। এরিক টেন হাগের সময় আমি একটা কথা বলতাম যে এরিক টেন হাগ ম্যানচেস্টার ইউনাইটেড সাকসেসফুল হবে না, এটা বুঝতে পারছিলাম ফার্স্ট সিজনের এন্ড থেকেই। কেন হবে না তার কারণ হচ্ছে তার প্রথম কথা তার বায়াসনেস। সেকেন্ড জিনিস সেটা হচ্ছে যে লং টার্ম ফিক্স যে ব্যাপারটা সেটি এরিক টেন হাগ করছিল না। এরিক টেন হাগের প্রতি আমি গ্রেটফুল, তার অনেক বেটার পারফরমেন্সেস আছে, 2টো ট্রফি আছে, তো ওগুলোর জন্য আমি লোকটায় কোনো খারাপ কথা বলতে চাই না, কেনই বা বলবো। বাট রুবেন অ্যামোরিম ইজ গোয়িং টু বি আ সাকসেস, এটা মিলিয়ে নেবেন। রুবেন অ্যামোরিম ইজ গোয়িং টু বি আ সাকসেস কেন জানেন? তার একটা বড় কারণ হচ্ছে রুবেন অ্যামোরিম এখানে কোনো শর্ট টার্ম কোনো তাপ্পি মারতে কিছু ফিক্স করতে আসেনি। হি ইজ লুকিং ফর লং টার্ম প্রসেস। তাতে আমাদের এই সিজন দেখুন, উই অলরেডি নো দ্যাট দিস সিজন 2024-25 সিজন ইজ অলরেডি গন। আমরা সবাই জানি এটাতে কিছু নেই। আমাদের কাছে এফএ কাপ আর ইউরোপা লিগ জেতার মতো একটা টুর্নামেন্ট আছে। যদি না জিতি কারোর কিছু যায় আসে না এই সিজনে, বিকজ আমরা ইউনাইটেড ফ্যানরা বুঝে গেছি যে এই সিজনটা গন। এখানে রুবেন অ্যামোরিম কেন লং টার্মে সাকসেস হবে ইউনাইটেডের সাথে, তার একটা বড় রিজন হচ্ছে রুবেন অ্যামোরিম লং টার্মের ফিক্সগুলোকে, যেগুলো একটা বড় বড় গর্ত হয়ে বসে আছে না, সেগুলো ফিক্স করার দিকে মন দিয়েছে। শর্ট টার্ম ছোটো ছোটো গর্তগুলোকে না, বড়গুলো আগে, কারণ বুঝে গেছে যে ওইখান দিয়েই বারবার ইঁদুরগুলো ঢুকছে। কালকে ইউনাইটেডের খেলায় যে জিনিসটা আমি দেখতে পেলাম পজিটিভ, সেটা হচ্ছে উইদাউট দ্য বল ইউনাইটেডের স্ট্রাকচার প্রথম দিকে উইদাউট দ্য বল ইউনাইটেড 5-2 মানে 5টা ডিফেন্স, 2টো মিডফিল্ডার স্ট্রাকচারে চেষ্টা করছিল ডিফেন্ড করে যাওয়ার। আর 5-2-3 ওপরে 3টে ফরওয়ার্ড যে তারা কন্টিনিউয়াস ওপরে প্রেস করতে একটা এই স্ট্রাকচার রুবেন অ্যামোরিম স্টার্ট করেছিল। বাট নাও ইট ইজ 5-4-1 when ম্যানচেস্টার ইউনাইটেড ডু নট হ্যাভ দ্য বল। যখন তাদের পায়ে বল নেই সেই মোমেন্টে কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড 5-4-1 স্ট্রাকচারে ডিফেন্ড করছে। সো ইটস আ মোর অফ কম্প্যাক্ট ডিফেন্ডিং। আর এই আমি যেটা বারবার বলছিলাম যে কোনো টিমের, দেখুন টিম তো গোল খাবেই, তাই না? সিটির মতো টিম এত গোল খাচ্ছিল মাঝখানে, তো কোনো টিম তো গোল খাবেই, কিন্তু তার ডিফেন্সিভ স্ট্রাকচারটা কী আছে? গোল খেলেও সেখানে আপনি একটা প্রপার সিস্টেম দেখতে পাচ্ছেন কি না, যেটা এতদিন পর আমরা দেখতে পারছি আবার। তো এই সিস্টেমটা কাজ করা স্টার্ট করছে আস্তে আস্তে, যেখানে একটা ডিফেন্ডিং
3 ম্যান ডিফেন্স নিয়ে যে প্রশ্নটা আমাদের সবার মনে ছিল যে উইল ইট বি এতটা রিস্কে কি প্রিমিয়ার লিগে কাজ করবে, ইংল্যান্ডে কাজ করবে, 3 ম্যান ডিফেন্স দ্যাট ওপেন হবে, উইংস ওপেন হবে না। যখন ডিফেন্ডিং উইদাউট দ্য বল দ্য সিস্টেম ইজ 5-4-1। লিভারপুলের সাথেও দেখেছি, এগেনস্ট আর্সেনালও দেখছি। কিন্তু যেটাতে আরও ডেভেলপড করতে হবে ইউনাইটেডকে, আমি কালকে খেলা থেকে যেটা বুঝলাম সেটা হচ্ছে উইথ দ্য বল ডিসিশন মেকিংস, উইথ দ্য বল মুভমেন্টস, উইথ দ্য বল ফাইনাল থার্ডে ইউনাইটেডের কাছে মোর অপশনস ক্রিয়েট করা। যতটা ডমিনেট, কালকে একটা রুবেন আমরিম খুব ভালো কথা বলেছে যে ইউনাইটেড ওয়ার কন্ট্রোলিং দ্য ম্যাচ উইদাউট দ্য বল অলসো। বাট এই অলসো শব্দটা আমি মানতে পারলাম না, কারণ ইউনাইটেড ওয়ার নট কন্ট্রোলিং ইয়েস্টারডে উইথ দ্য বল। আর্সেনাল কন্ট্রোল করছিল, বাট আর্সেনালকে কখনো দেখে মনে হয়নি যেন আর্সেনাল চিবিয়ে খেয়ে নিচ্ছে। আমি জানি না আর্তেতা যে কথাটা বলেছে কেন বলে, এগুলো বলতে হয়। বাট হ্যাঁ, অবশ্যই আর্সেনাল কালকে গোল মিস করেছে, বাট আমাদের গোলকিপারও তো গোল বাঁচাবে না। দুঃখের বিষয় আমি গোলকিপারের নামটা ঠিকঠাক করে উচ্চারণ করতে পারি না, এমনি আমার উচ্চারণের প্রচুর সমস্যা, উচ্চারণটা আমি করতে পারছি না। কিন্তু আমাদের গোলকিপার, আমি কালকে ওর সেভটা দেখে, ডিক্ল্যান রাইস যে হেডটা মারলো সেই সেভটা দেখে আমি ফেল ইন লাভ উইথ দিস গোলকিপার। মানে ডেভিড ডিগিয়ার কথা মনে করে দিল ভাই, এক ঝলকে ডেভিড ডিগিয়ার কথা মনে করে দিল। আই ওয়ান্ট দিস ম্যান টু স্টার্ট। কিন্তু ওনারা খেলবে, যাই এখন ওসব কথা বাদ দিন। গোলকিপারটা কী করেছে আমরা সবাই জানি, দুটো ব্রিলিয়ান্ট পেনাল্টি সেভ। কেউ বলতে পারবে না যে ওই দুটো বাজে পেনাল্টি ছিল। সবাই কাই হ্যাভার্টসকে নিয়ে বলছে, বাট ওই দুটো বাজে পেনাল্টি ছিল কেউ বলতে পারবে না। এখন উইদাউট দ্য বল ইউনাইটেড যতটা সুন্দর নিজেদেরকে স্ট্রাকচারটাকে মেনটেন করছে, যে মোমেন্টে উইথ দ্য বল ইউনাইটেড অতটা ডমিনেট হতে পারবে, সেই মোমেন্টে এই ইউনাইটেডকে, আর যদি সেম স্ট্রাকচারের প্লেয়ার, সেম প্রোফাইলের প্লেয়ার রুবেন আমরিমকে ইনিওস প্রোভাইড করে দেয়, দেন এই ইউনাইটেড উইল বি আ থ্রিলার টু ওয়াচ। দে উইল বি লাইক ওই আপনার যে মুভিগুলো হয় না, যেখানে প্রথম থেকে শেষ অবধি আপনাকে এরম করে দেখতে হয়, দিস ইউনাইটেড সাইড উইল বি লাইক দ্যাট। এটা আমি বুঝতে পেরে গেছি। শুধু এই ডেভেলপমেন্টটা দরকার। তো এই সিজনে ইউনাইটেড ওই দিকেই যাবে, আমরিম ওই দিকেই যাবে, যেখানে টিমকে কি করে তার সিস্টেমে পুরোপুরি ফেলে দেওয়া যায়, তার সিস্টেমের সঙ্গে কি করে পুরোপুরি খাপ খাওয়ানো যায়। আমরিম এখন সেই চেষ্টাটাই করছে, রুবেন আমরিমের ওইটাই চেষ্টা এখন। তো এটুকুই। আমার কালকের ম্যাচ নিয়ে কোনো ট্যাকটিক্যাল অ্যানালিসিস করার কিছু নেই, কারণ যখন 10 ম্যান হয়ে গেল, উইথ 10 ম্যান এই মুহূর্তে আর্সেনালকে 1 ঘন্টা আটকে রাখা, ইটস এপিক ডিফেন্ডিং। যখন আর্সেনাল একটা গোটা হাফ ম্যানচেস্টার সিটিকে 10 জনের ডিফেন্ড করে অলমোস্ট একটা ম্যাচ জিতে গেছিলো, লাস্ট মোমেন্ট ড্র হয়েছিল, তো সেটাকে বলা হয়েছিল এপিক ডিফেন্ডিং। আর ইউনাইটেডের সময় কেন এটাকে লাকি উইন বলা হচ্ছে, আই স্টিল ডোন্ট আন্ডারস্ট্যান্ড। ইট ওয়াজ সাচ আ ব্রিলিয়ান্ট পারফরমেন্স। কখনো কখনো না আমরা এটা ভুলে যাই, এই পেপ গার্দিওলা টাকলাটার জন্য লোকেরা এখন এটা মনে করে যে অনলি বল পজিশন রাখা, পাসিং করা, এটাকেই ডমিনেটিং ফুটবল বলে। বাট লোকে এটা ভুলে যাচ্ছে যে সাকসেসফুলি ডিফেন্ড করাটা ইটস অলসো পার্ট অফ দ্য গেম। ফুটবল ইজ অল অ্যাবাউট অ্যাটাক অ্যান্ড ডিফেন্স। আমরা ভুলে যাই ডিফেন্ডিং ইজ অলসো আ বিগ পার্ট। সেই জন্যই স্যার অ্যালেক্স ফার্গুসন বলেছিলেন যে অ্যাটাক উইল উইন ইউ গেমস, বাট ডিফেন্স উইল উইন ইউ ট্রফিস। ইউনাইটেড এই দিকেই এখন এগোচ্ছে, ডিফেন্ডিংটাকে আগে স্ট্রং করা। তুমি ঘর যদি বাঁচিয়ে নিয়েছো, ইউ উইল গেট দ্যাট স্কোর, ইউ উইল গেট চান্স টু স্কোর মোর। তো এটুকুই, এর বাইরে কিছু বলার নেই। আই এম কোয়াইট হোপফুল ইউনাইটেড এই পারফরমেন্সের ওপর নেক্সট পারফরমেন্সটাকে দাঁড় করাবে প্রিমিয়ার লিগ এই মিড উইকে। সো এটুকুই আজকের ভিডিওতে। ওদিকে বার্সেলোনা ধ্বংস করে দিয়েছে আবার রিয়াল মাদ্রিদকে 5-2। দেখা হয়নি খেলাটা, প্রচণ্ড ক্লান্ত ছিলাম, কারণ আমার নিজের খেলা চলছে, ক্রিকেট আমার সিজন চলছে। তো ওইটা নিয়ে আর ভিডিও এখন এই মুহূর্তে করার মতো কোনো মানসিকতা নেই, কারণ দেখিনি যেটা নিয়ে সেটা নিয়ে কী কথা বলবো, শরীরই দেয়নি, ঘুমিয়ে পড়েছিলাম। তো এটুকুই,
পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। তো ইউনাইটেড ফ্যান্স একটু খুশি থাকি আমরা আপাতত, ইউ নেভার নো আবার কি হয়ে যায় আমাদের সাথে, বাট আই এম গেটিং বিট পজিটিভ। আর ভালো হবে, খারাপ সময় হয়তো এবার আস্তে আস্তে কাটবে, ভালো হবে যা হবে। সো বাই গাইস, টেক কেয়ার, পরের ভিডিওতে দেখা হচ্ছে।